আজকে ক্লাসে আমরা যা যা শিখবো তার একটা ওভারভিউ দেখেন। আমরা একটা আর্টিকেল, তারপরে একটা প্রিপোজিশনের শূন্যস্থান শিখবো, তারপরে বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এমন একটা এফবি শিখবো, তারপরে ম্যাচিং শিখবো, চেঞ্জিং সেন্টেন্স শিখবো, রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, আর পাংচুয়েশন মার্ক শিখবো। সো এক নাম্বারটা দেখেন, আর্টিকেল লিটারেসি ইজ। এখানে কি হবে? লিটারেসি ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। নিরক্ষরতা আমাদের দেশের একটা বড় সমস্যা। ইট ইজ রিয়েলি অ্যান অবস্ট্রাকল। এটা সত্যি একটা বড় বাধা। টু ড্যাশ ওয়ে অফ ড্যাশ প্রোগ্রেস। সো সি নাম্বার কি দিতে পারি? দা দিতে পারি, টু দ্য ওয়ে অফ প্রোগ্রেস। সো ডি নাম্বার আমার মনে হয় কোনো আর্টিকেল দরকার নেই, তাই তো? So it is really an obstacle to the way of progress. উন্নতির পথে এটা সত্যি একটা বাধা। Poverty is, এখানে দা দিতে পারেন, poverty is the main cause of this illiteracy in our country. So এখানে F নাম্বারটা তো কোনো আর্টিকেল দরকার নেই। So poverty is the main cause of this illiteracy. এই নিরক্ষরতার প্রধান কারণ হলো দারিদ্রতা বা poverty in our country, আমাদের দেশে। So এই নম্বরে দা এবং F নাম্বার ক্রস। ডিউ টু পভার্টি, পভার্টির কারণে, এখানে পুর বলতে যারা সকল পুরকে বোঝাচ্ছে, সেখানে দা ইউজ করবেন। ডিউ টু পভার্টি, দারিদ্রতার কারণে বা দারিদ্রতার জন্য, দ্য পুর ক্যান নট সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুলস। যারা গরিব মানুষ আছে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারে না। সো সুতরাং এভরিবডি শুড ড্রাইভ অ্যাওয়ে পভার্টি from society. এখানে সোসাইটির আগে চাইলে একটা দা বসাতে পারেন, from the society. ওকে, সো এটা কি পারবেন? Yes sir. Yes sir, পারবো। আরিফ কবির, Yes sir. আপনি একবার Yes, sir. শুনতে পাচ্ছেন স্যার? এক নাম্বার শূন্যস্থানটা আর্টিকেল দিয়ে পূরণ করুন। Yeah. Illiteracy is a great problem in our country. It is really an obstacle to the way of progress. Poverty is the main cause of this illiteracy in our country. Due to poverty, the poor cannot send their children to schools. So everybody should drive away poverty from the society. থ্যাংক ইউ। সো কারো কোনো প্রবলেম আছে? লাম মোহাম্মদ, আপনি শেষে এসেছেন, পারবেন? যদি Yes পারেন sir, তাহলে পারবো। তাহলে দুই নাম্বারটা দেখেন। বলছে সিমরান ইজ রাইটিং আ লেটার টু সিনথিয়া অ্যাবাউট কুষ্টিয়া। সিমরান নামের কোন একজন, সিমরান মেয়ে বুঝায় নাকি, একটা চিঠি লিখছে সিনথিয়া নামের কাউকে বা তার ফ্রেন্ডকে, কি সম্পর্কে? কুষ্টিয়া সম্পর্কে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স এন্ড ফিল ইন দ্য গ্যাপস। বক্স থেকে শূন্যস্থান নিয়ে বা বক্স থেকে শব্দগুলো নিয়ে বা প্রিপোজিশনগুলো নিয়ে শূন্যস্থানটা পূরণ করুন। ডিয়ার সিনথিয়া, প্রিয় সিনথিয়া, ইট হ্যাজ বিন 3 months সিন্স আই স ইউ লাস্ট। এটা প্রায় 3 মাস হলো আমি তোমাকে শেষবারের মতো দেখেছিলাম। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট কুষ্টিয়া, তুমি কুষ্টিয়া সম্পর্কে জানতে চেয়েছো। I was in Kustia from 2010 till April 2016. আমি কুষ্টিয়াতে ছিলাম 2010 সাল থেকে 2016 সালের এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, পারবেন? Then my residence was close. ডি নাম্বারে কি দিতে পারি? টু দিতে পারি, ক্লোজ এর সাথে তোমরা টু বসাও। My residence was close to লালন শাহ's মাজার। আমার বাসা লালন শাহর মাজারের কাছেই ছিল। You must have heard of it. Heard এর সাথে সবসময় অফ বসে। সো তুমি অবশ্যই এটার কথা শুনেছো। Tagore's কুঠিবাড়ি is not far from the main town. মেইন শহর থেকে, ঠাকুরস বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে, ওখানে রবীন্দ্র কুঠির বলতে একটা কথা আছে বা ঠাকুরস কুঠির, মানে রবীন্দ্রনাথের যে কুঠি বাড়ি আছে এটা মেইন টাউন থেকে বেশি দূরে নয়। If you want to go there, যদি তুমি সেখানে যেতে চাও, you have to cross the Hurai river because
it is on the other side of the river. যদি তুমি সেখানে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ঘুরাই নদী পার হতে হবে, কারণ এটা ঘুরাই নদীর বিপরীত পাশে। ওকে, going there you cannot but stare. তুমি সেখানে গেলে একটা বিষয় না দেখে পারবে না। কি না দেখে পারবে না? এখানে দিতে পারেন stare এর সাথে সবসময় appropriate previous at বসে, stare at। হ্যাঁ, the old building and relics। রিলিক্স বলতে বোঝায় কোনো কিছুর শেষে, সেটা হতে পারে যুদ্ধ, হতে পারে কোনো মারামারি। হ্যাঁ, যদি কোনো কিছুর শেষে, অথবা একটা বিল্ডিং বানালেন 500 বছর পরে, ওখানে কেউ থাকছে না, বাট ওখানে কি অবশিষ্ট আছে, তো রিলিক্স বলতে বোঝায় অবশিষ্টাংশ। ঠিক আছে, সো তাহলে বলছে এটাই, গোয়িং দেয়ার ইউ ক্যান নট বাট স্টেয়ার এট দ্য ওল্ড বিল্ডিং এন্ড রিলিক্স। তুমি সেখানে গেলে অবশ্যই পুরনো ভবনগুলো বা যে অবশিষ্টাংশ, যে জিনিসগুলো আছে সেগুলো না দেখে পারবে না। নো মোর টুডে, আজ আর নয়, ইউ লাভিংলি সিমরান। সো এটা বুঝতে কোনো প্রবলেম আছে? আমি কি আবার পড়াই দেব? যদি প্রবলেম না থাকে তাহলে অন্ত শুনতে পাচ্ছেন? অন্ত, আনমিউট। Yes, sir. ওকে, আপনি একটু 2 নাম্বারটা পড়ে শোনান। Dear Cynthia, it has been 3 months since I saw you last. You wanted to know about Ustia. I was in Ustia from 2010 till April 2016. My residence was close to Lalon Shah's Mazar. You must have heard of it. Tagor's Puthidari is not far from that main town. If you want to go there, you have to cross the Gorai River because it is on the other side of the river. Going there, you cannot but stare at the old building and relics. No more today, your loving Simran. সো আই থিংক কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে দেখেন 3, কোশ্চেন নাম্বার 3, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। বক্স থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে। ওকে, এটা কি কেউ পারবেন? এটা আমি একজনের দ্বারা ট্রাই করাতে চাই, তারপর আমি বলে দিতে চাই। আপনাদের মধ্যে এনিওন, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, যে আমি বলতে চাই। এনিওন? আকিব, আফিফ, আরিফ, অন্তু, জান্নাত, লাম, দিহান, মেহনা, প্রান্ত, সাইরা, সারা, আবরার, তাজরিফ, তাসিন, ফেরদৌস। যাদের নাম বললাম বলুন, এদের মধ্যে কে বলতে চান, কে ট্রাই করতে চান? না পারলে সমস্যা নেই। কি এনিওন? সাইরা, আপনি বলেন। সাইরা, আনমিউট ইউরসেলফ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, ট্রাই। জাস্ট পারতে হবে এমন কোনো কথা নেই, চেষ্টা করুন। পারবো না, ভাবতে হবে কতক্ষণ পরে বলতেছি। আমরা কি চা বের দিতে যাব? আপনি আগে বলেন, তারপর আমি বলতেছি। ওকে, it is neighborly fleeing that, এখানে binds দিবেন বি নাম্বার। it is neighborly fleeing that binds the society together। আমরা প্রতিবেশীদের প্রতি যে একটা ফিলিংস থাকে আমাদের, যে এরা আমার প্রতিবেশী, আমার ভালো থাকার সাথে এদের ভালো থাকা রিলেটেড, বা এদের ভালো থাকার সাথে আমার ভালো থাকা রিলেটেড, এই যে একটা চিন্তা মানুষের, এটাই আসলে সমাজটাকে একত্রিত করে রেখেছে। মনে থাকবে, it is neighborly fleeing that binds the society together। আশা করি বুঝতে পেরেছেন। in every olden times, sorry, in very olden times, মানে সেই প্রাচীন সময়ে বা অনেক আগেকার সময়ে, however people did not think like this। এখন যেভাবে মানুষ আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভাবে, প্রতিবেশীদেরকে নিয়ে ভাবে, প্রাচীনকালে এরকম মানুষ ভাবতেন না। they were then, তখন তারা ছিল Savages. savages। হ্যাঁ, তখন তারা ছিল অসভ্য। savages মানে কি? অসভ্য বা অসভ্য। হ্যাঁ, আনসোশাল। লিটল বেটার দেন বিটস, হয়তো বা পশুর থেকে একটু ভালো। ওকে,
and fought with one another, এবং একে অন্যের সাথে সব সময় মারামারি করতে বা যুদ্ধ করত। বাট কিন্তু gradually আছে, Gradually, but gradually men became civilized. ওকে, উপরে ডান পাশের কোণারে, কিন্তু আস্তে আস্তে মানুষ সভ্য হয়েছে। they saw that, তারা দেখেছে যে, if যদি they Behave. conduct অথবা behaved দেন, এটাই বেটার হবে। if they behaved in this way, যদি তারা এভাবে যুদ্ধ করতে থাকে বা এভাবে মারামারি করতে থাকে, তাহলে সোসাইটি কি হবে? সোসাইটি উড বি Destroyed. তাহলে একটা সময় সমাজ ধ্বংস হয়ে যাবে। সো সুতরাং দে মেড সার্টেন রুলস, তাই তারা কিছু নিয়ম নীতি বানালো, টু গাইড দেয়ার কন্ডাক্ট, তাদের ব্যবহারটাকে কিভাবে কার সাথে ব্যবহার করবে এটাকে গাইড করার জন্য। সো এখন কি বুঝতে কোনো সমস্যা আছে? No, sir. ওকে, তাহলে বলেন। স্যার সি নাম্বারটা কি ছিল? সি Yes, sir. olden, in very olden times, প্রাচীন সময়ে বা অনেক আগের সময়ে। ওকে, সাইরা বলবো, হ্যাঁ, it is neighborly feeling that binds the society together. In very olden times, however, people did not think like this. They were then savages, little better than beasts, and fought with one another. But gradually men became civilized. They saw that if they behaved in this way, society would be destroyed. So they made certain rules to guide their conduct. গুড, থ্যাংক ইউ। সো কোশ্চেন নাম্বার 4, 3 নাম্বার নিয়ে কোনো প্রবলেম আছে কারো? এনি ওয়ার্ড অর এনি শূন্যস্থান, কোন শূন্যস্থান নিয়ে? A to Z? No, sir. ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 4, মেক 4 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোইং সাবস্ক্রিপশন টেবিল। 4 নম্বরে যে এখানে 3টা পার্ট দেওয়া আছে, 3টা পার্ট নিয়ে আমরা 4টা সেন্টেন্স তৈরি করব। সো গ্লোবালাইজেশন কি? গ্লোবালাইজেশন কি বলেন তো? গ্লোবালাইজেশন মিন্স অ্যান আনরেস্ট্রিক্টেড প্রসেস অফ দ্য ট্রেড এন্ড কমার্স। তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করবেন যেখানে কোনো সীমানা থাকবে না, যেখানে কোনো বর্ডার থাকবে না, যেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। সো গ্লোবালাইজেশন মিন্স হোয়াট? Globalization means an unrestricted process of the trade and commerce. Trade and commerce এর unrestricted যে process সেটা হলো globalization. Okay? According to this table. Then it It involves involves communication and assistance. assistance. হ্যাঁ, তাহলে এটা কিসের সাথে রিলেটেড? যোগাযোগের সাথে রিলেটেড এবং সাহায্য সহযোগিতার সাথে রিলেটেড। ওকে, দেন মিডিয়া আর প্লেইং দ্য মোস্ট ভাইটাল রোল। সেক্ষেত্রে মিডিয়া অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেন চ্যানেলস আর Are a result of improved communication. সেক্ষেত্রে একটা ইমপ্রুভ কমিউনিকেশন এর ফলাফল হলো, বাট ইমপ্রুভ কমিউনিকেশন যে আমরা এখন করতে পারি এই ফলাফলটা হলো চ্যানেলের একটা মাধ্যম। আই মিন আমরা এখানে যে ডিশের লাইন দেখতে পারি চাইলেই বিভিন্ন দেশের। ওকে, আপনারা অনেক মেসেজ অনেক কথা বলেন, আর কথা আমার কথা কি শোনা যাচ্ছে না? যারা শুনতে পাচ্ছেন না আপনাদের ফোনে সমস্যা আছে। সো এই 4 নাম্বারটা নিয়ে কোনো সমস্যা যদি না থাকে তাহলে জান্নাত আপনি শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, ট্রাই। গ্লোবালাইজেশন Globalization means an unrestricted process of the trade and commerce. It involves communication and assistance. Media are playing the most vital role. Channels are a result of improved communication. চমৎকার, খুব দ্রুত মনে হলো যে টেলিভিশনে নিউজ পড়লেন। Then, question number 5, change the sentences as directed in the brackets. এটা এক একজন এক একটা বলেন। সো 1 নম্বরটা কে বলতে চান? Any of you? আমাকে নাম বলে বলে নিয়ে আসতে হবে কান ধরে? লাম শুনতে পাচ্ছেন? লাম আনমিউট করেন।
আপনার অনেক সময় এটা হয় যে আপনি মিউট করা থাকেন, তারপর কথা বলেন, নিজে বুঝতেছেন না যে আনমিউট করা আছে, মানে মিউট করা আছে। দিহান শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, আপনি এক নাম্বারটা বলেন। এখানে বলছি যে the birds that do not come to our country are not called migratory bird. যে পাখিগুলো আমাদের দেশে আসে না সেগুলোকে আমরা অতিথি পাখি বলি না। এটাকে আমরা কি করে ইন্টিগ্রেট করতে পারি? Don't the birds that come to our country are কেন migratory do birds? not? আচ্ছা, যা বলছেন বলেন। এভাবে দিতে পারি কিনা? Are the birds that do not come to our country, যেহেতু নট আছে এখানে নট হবে না। Are the birds that do not come to our country স্যার কোশ্চেন মার্ক দেন নাই বলেইছে। called migratory birds? এভাবে দিতে পারি কিনা? জি বলেন, কি বলছেন? কিছু না স্যার, কিছু না। কিছু তো বলছিলেন, এবার বলেন। কাকে জিজ্ঞেস করছিলাম? দিহানকে? Yes, sir. এবার বলুন, অর্থ বলুন। আমি যে অ্যান্সার লিখলাম এই অ্যান্সারের অর্থ কি? Are the birds that do not come to our country called migratory birds? বলুন। আপনি বলে দেন। বলছে যে পাখিগুলো আমাদের দেশে আসে না সেগুলোকে মাইগ্রেটরি বার্ড বলা হয় না। তাহলে এখানে কোশ্চেনটা যদি এভাবে করি, যে পাখিগুলো আমাদের দেশে আসে না সেগুলোকে অতিথি পাখি বলা হয়, তাহলে অ্যান্সার না। তাহলে এটা ঠিক আছে না? B number. In winter, the weather is too cold for them to live in the north. তাহলে উত্তর দিকে বা উত্তরের যে দেশগুলো আছে সেদিকে যখন শীতের সময় থাকে তখন এই পাখিগুলোর জন্য বাস করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। ওকে, কেননা ওখানকার ওয়েদার অনেক বেশি ঠান্ডা থাকে, বরফ জমে যায়। সো মেহন আপ শুনতে পাচ্ছেন? ওকে, আপনি বলুন। বি নাম্বারটাকে নেগেটিভ করতে হবে। সো এখানে হলো এটা অ্যাফার্মেটিভ আছে। ইন উইন্টার, শীতের সময়, দ্য ওয়েদার ইজ টু কোল্ড ফর দেম, তাদের জন্য আবহাওয়া খুবই ঠান্ডা থাকে। টু লিভ দ্য নর্থ বা ইন দ্য নর্থ, নর্থে বাস করার জন্য। এখানে 2.2 আছে। সো 2.2 থাকলে আমরা কিভাবে নেগেটিভ করি? স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়, আপনি বলুন। In winter, the weather is so cold that they cannot live in the north. In winter, the weather is 2 এর পরিবর্তে so cold for them, then 2 এর পরিবর্তে that they cannot live in the north. এখানে কেন cannot দিব, কেন could not দিলাম না? সেখানে is আছে, প্রেজেন্টে আছে। আর এখন যদি was থাকতো তাহলে was আর could not হতো। was আর could not হতো না, was থাকলে could not হতো। ওইটা was থাকলে could not হতো। Good. So question number 3, they find a better shelter in Bangladesh. So তারা বাংলাদেশে একটা ভালো আশ্রয় খুঁজে পায়, কারণ বাংলাদেশে অত বেশি শীত পড়ে না বা অত বেশি ঠান্ডা থাকে না, বরফ জমে যায় এমন ঠান্ডা বা আমাদের দেশে পড়ে না সাধারণত। ওকে, সো এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এটা করে দিবে প্রান্ত।
Yes, sir. আপনি কোনোদিন পড়া দিয়েছেন Yes, sir. নাকি সবসময় বলছেন যে মাইকে সমস্যা? না, স্যার। ঠিক আছে, ট্রাই। এটাকে আমরা কি করে প্যাসিভ করতে পারি? এটা কোন টেন্স আছে বলেন? প্যাসিভ করতে হলে টেন্সটা অনেক ইম্পর্টেন্ট। In Bangladesh, a better shelter is to be found by them. কেন আপনি প্রিপোজিশনের অংশ আগে নিয়ে আসলেন? তাহলে স্যার a better shelter কি আগে হবে? জি, এটা হলো অবজেক্ট, আর ইন থেকে এই অংশটা হলো এক্সট্রা অংশ। সো A এইটাকে better আগে shelter is to be found by them in Bangladesh. এই বেটার শেল্টার এবার কি লিখবো? কেন লিখবো? Is to be. ইজ লিখবো? ইজ লিখবো? বলেন এ বেটার শেল্টার, এবার ইজটা কেন লিখবো? দেখেন উপরের সেন্টেন্সটা কি আছে? উপরের সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমি শিখিয়েছিলাম যে প্যাসিভ সাধারণত আমরা কন্টিনিউয়াস এর মতো করব। সো কন্টিনিউয়াস এর মতো করতে হলে অবশ্যই অ্যামিজার আসবে। সেখানে অবজেক্ট হলো এ বেটার শেল্টার, সো আমরা লিখলাম এ বেটার শেল্টার, দেন অ্যামিজার, যেহেতু এ বেটার শেল্টার আছে সো আর অথবা অ্যাম ইউজ করার কোনো মানেই হয় না। সো এখানে ইজ বসাবেন এ বেটার শেল্টার ইজ, দেন ভিথি। সো ফাইন্ড এর ভিথি কি? ফাউন্ড। এবার যে এক্সট্রা অংশটা আছে আমি সাজেস্ট করি যে এই যে ইন বাংলাদেশ বা প্রিপোজিশন থেকে যে অংশটুকু থাকে এটা সবসময় V3 এর পরে দেওয়া বেটার, মনে থাকবে? শেষে দিলেও হবে, বাট আই সাপোর্ট যেটা আপনি মাঝখানটাতে দেবেন, এখানে দিবেন ফাউন্ড ইন বাংলাদেশ, দেন প্রিপোজিশন বসান, দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসান দেন। So a better shelter is found in Bangladesh by them. ঠিক আছে? Then we must protect them. Master rules. Must, have to, has to, had to, can, could এই সবগুলোর মানে এক। সারা আপনি কি শুনতে পাচ্ছেন? নিজেকে আনমিউট করেন। সারা? Yes, sir. আমার মনে হয় আপনি কখনো পড়া দেননি। দিয়েছি। ঠিক আছে, একদিন দিয়েছেন। মাস্ট থাকলে আমরা কি করে নেগেটিভ করব বলেন? উই মাস্ট প্রোটেক্ট দেম, আমাদের অবশ্যই এই অতিথি পাখিগুলোকে প্রোটেক্ট করা উচিত। সো মাস্ট থাকলে নেগেটিভ করার কোন নিয়ম আপনার জানা আছে? সারা 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 না না। মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারি অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। আর শর্ত হলো যদি ক্যান নট বাট ইউজ করেন তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় বেস ফর্ম, আর যদি ক্যান নট হেল্প ইউজ করেন তাহলে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। তাহলে এবার অ্যানসার কি হতে পারে বলেন? We cannot but protect them. We cannot but protect, অথবা কি বলতে পারি? অথবা কি বসাতে পারি বলেন? We can't help protecting them. We cannot বা can't help, এবার কি বসাবো? কি বলছেন? Protecting. গুড, আবার বাট বলেন নাই তো? না। Good, thank you. So last question.
ই নাম্বার দেখেন, ই নাম্বার বলেছে our prime minister has recently said we have to ensure a safe place for this birds. এসব পাখির জন্য আমাদেরকে অবশ্যই নিরাপদ প্লেস এনশিওর করতে হবে। ওকে, যাতে পাখিগুলো এসে আমরা পাখিগুলোকে যাতে মেরে না ফেলি বা এমন কিছু না করি যাতে এগুলো উড়ে যায় বা চলে যায়। আপনারা যদি আমার ক্যাম্পাসে যান কখনো জাহাঙ্গীরনগরে, দেখবেন যে কি পরিমাণ পাখি আসে শীতের সকালে, মানে আমাদের তো ক্লাস থাকে অনেক সকালে, তো দেখা গেছে প্রচুর পরিমাণ মানুষ আসে। ঠিক আছে, সো এটাকে মনে রাখবেন। এখানে এইটার সেন্টেন্সের ন্যারেশনটা করার জন্য আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো এটা কোন টেন্সে আছে। টেন্সটা যদি বুঝতে পারেন তাহলে এই ন্যারেশনটা পারবেন। নাফিম, ক্যান ইউ লিসেন? Yes, sir. আপনি ন্যারেশনটা অ্যানসার করেন, ট্রাই। Our Prime Minister has recently said that we have to ensure a safe place for these birds. কেন হ্যাভ টু ইউজ করেননি বলে দেন। স্যার এখানে রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট টেন্স দেওয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া। তো যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে আমরা এই পাশটাতে পারসন চেঞ্জ টেন্স চেঞ্জ করি না, করি শুধু ইনভার্টেড কমাতে কি বসবে? that তারপর so our prime minister has recently said that we have to ensure a safe place for these birds. যেভাবে আছে এভাবে, এটা খুব ইজি ছিল না? যদি আপনি টেন্সটা বুঝে থাকেন, আর যদি টেন্সটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনার পসিবিলিটি আছে যে আপনি এটাকে এই যে হ্যাড টু ইউজ করবেন। সো এই হ্যাড টু ইউজ করবেন না, কারণ প্রেজেন্ট অথবা ফিউচার যদি হয় তাহলে এটা চেঞ্জ করতে হয় না। দেন আর এখানে উই দ্বারা সবাইকে যেহেতু বোঝাচ্ছে, সো উইটা চেঞ্জ করার দরকার নেই। দেন কোশ্চেন নাম্বার 6 বলেন। স্যার আমি পুরোটা একবারে নিয়ে আসেন, তো একটা স্ক্রিনশট তুলে নিব আমি। আবার বলেন। স্যার আপনি 5টা একসাথে নিয়ে আসেন, স্ক্রিনশট তুলবো। আচ্ছা, এখন ঠিক আছে, একটু ওয়েট। ডান, ঠিক আছে, হয়েছে স্যার। জি স্যার। ওকে, দেন কোশ্চেন নাম্বার 6 অন দ্যাট ডে, এটা কে বলতে পারেন বলেন? এনিওয়ান ট্রাই। I was reading. আপনারা শুনতে পাচ্ছেন? আবরার, জি স্যার। আপনি একটু 6 নাম্বারটা ট্রাই করেন, না পারলে সমস্যা নাই, আমি বলে দেব। স্যার স্যার শোনা যায় না। কোশ্চেন নাম্বার 6 ট্রাই। ওকে স্যার। On On that that day, day, I was reading a book when my mother came and called me. She asked me if I had taken my meal. I said to her I was reading an interesting book since No. morning. এখানে দিবেন For this I reason, am I reading. have been I had not in number. I have been reading an interesting book since morning. I've been reading an interesting book since morning. For this reason, For this reason, I had not taken my meal yet. In an hour, I will finish the book and take the meal. if number থেকে আবার বলেন। For this reason, For this reason, I had not taken my meal yet. I had
F number কি I হবে? have. I have হবে। I have not taken my meal yet. I Yet haven't আছে taken যেহেতু my চলে meal yet. Then in an hour In an hour, I will finish the book and take the meal. in an hour I will finish the book and take the meal. take the meal. সেটা নিয়ে I think কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে দেখেন কোশ্চেন নাম্বার 7। এখানে আমরা কি কি চেঞ্জ করব? এখানে পাংচুয়েশন মার্ককে এখানে আইটা বসাতে দিতে হবে, তাই তো? I said to my friend, এরপরে একটা কমা, রায়হানের আর বড় হাতের দিবেন। আমি আমার বন্ধু রায়হানকে বললাম, কি বললাম? Did you receive my mail in time? সেখানে একটা কমা, ইনভার্টেড কমা শুরু, ডি বড় হাতে। Did you receive রায়হানের আগে my কমাটা mail? দেওয়া লাগবে। হ্যাঁ, রায়হানের আগে কমাটা দেওয়া লাগবে। নাম রায়হানের আগে? হ্যাঁ, এভাবে দিলে কেমন হয় এটা দেখেন তো। আমার কাছে এটা বেস্ট মনে হয় যে আমি আমার ফ্রেন্ডকে বললাম, রায়হানটাকে যদি ইনভার্টেড কমার মধ্যে আটকিয়ে দেই তাহলে কেমন হয়? আচ্ছা এটা ভালো। কি আছে I said to my friend Raihan, did you, মানে আমার ফ্রেন্ড আমি বললাম যে রায়হান, did you receive my mail in time? ওকে, তাহলে টাইমের পরে কি দিব? কোশ্চেন মার্ক এবং ইনভার্টেড কমা শেষ। তারপরে সে কি आंसर করলো? নো। এন বড় হাতের হবে এবং কমা দিয়ে সেন্টেন্সটা শেষ করে দেবেন। No, he replied. Full stop. So I think 1 থেকে 7 পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে? বলো। নো এর পরে কি? নোর পরে কমা স্যার নো এর পরে কমা হবে না? কোথায়? No. নো এর এখানে পরে সেন্টেন্সটা শেষ। আচ্ছা হ্যাঁ, কারণ সেন্টেন্সটা তো এখানে শেষ না, সেন্টেন্সটা তো মানে ফুল স্টপে শেষে দিয়েছে, তো এখানে অবশ্যই কমা বসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এবার বলেন কোনো সমস্যা আছে কিনা? পরীক্ষার সিলেবাস কি? রাইডিং পার্ট, রাইডিং পার্ট দুটো দেখেন, এখানে দুটো রাইডিং পার্ট দেওয়া আছে। ইউ শুড ফলো ইউর সিলেবাস। ঠিক আছে, আরেকটা কাজ করবেন যে হাফ ইয়ারলি এক্সামে রাইডিং পার্ট কতটুকু শেষ হয়েছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। আজকে যেহেতু সেকেন্ড পেপার পড়ালাম, সেকেন্ড পেপার হাফ ইয়ারলি এক্সাম একদম শুরু থেকে সেকেন্ড পেপার আছে শুধুমাত্র ইমেল, অ্যাপ্লিকেশন আর কম্পোজিশন, আই থিংক, নাকি? হ্যাঁ। সো এই এতটুকুর মধ্যে আসলে কয়টা শেষ করেছেন, এ বি বা সি? শুধু এবিসি লিখলেও হবে, অথবা একটু হিন্টস লিখতে পারেন যে মেইন টপিকসটা। হ্যাঁ, সেটা আমাকে জানাবেন যে কোনটা শেষ করেছেন। বা একটু বলেন তো আপনাদের কি ইমেল প্লাস অ্যাপ্লিকেশন প্লাস কম্পোজিশন তিনটারই এ শেষ, তিনটারই বি শেষ, তিনটারই সি শেষ? কতদূর শেষ হয়েছে? স্যার কম্পোজিশন শুধু এ হইছে। কি নিউজপেপার? হ্যাঁ, আর গুলো হয় নাই। বি নাম্বার কম্পোজিশন দুইটা হইছে। দুইটা হইছে তো। ওখানে তো দুইটা ছিল আই থিংক। বলতাম। यस স্যার। আর স্যার ইমেল 5টাই। ওকে, সো কম্পোজিশন 3 নাম্বার কি আছে বলেন তো? 3 নাম্বার একটু ফাস্ট বলুন। আ জার্নি বাই ট্রেন। এই জার্নি বাই ট্রেন এটা কি আগে ছিল? তো জার্নি বাই ট্রেন আর নিউজ পেপার এই দুটোই পড়েছে। ইয়েস স্যার। সো সি নাম্বার এর পরে কি আছে? সিজনস অফ বাংলাদেশ। সো এই সিজনস ইন বাংলাদেশ
or seasons of Bangladesh বা season you like most সবগুলো একই কথা। সেই season in বাংলাদেশ এই কম্পোজিশনটা পড়বেন, ঠিক আছে? শনিবার এক্সামে থাকবে এটা, Yes, sir. ঠিক আছে? তো আর 70 marks এর, হ্যাঁ তো 70 marks এর এক্সামে 70 না, এখানে 2 মার্কস বেড়ে যাবে, 72 মার্কস, যেহেতু কম্পোজিশনে 12। ওকে স্যার। সো এখন যেটা করতে পারেন যে এখানে যেটা আছে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, আমি একটু ছোট করে দিলাম যে ফার্স্ট এক পেজ নিতে পারেন। এখন দেখা যায় কিনা, আপনি ফোনটা ল্যান্ডস্কেপে রাখবেন, তারপর একটা স্ক্রিনশট দিয়ে দেন।